দেশের সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় স্বর্ণকাররা ১৩ বছর কম বাঁচেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। শাফিন তপনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পুরান ঢাকার তাঁতিবাজার, এখানকার এমন শত শত অলিগলিতেই লুকিয়ে আছে এই শহরের হাজার ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই নিপুণ দক্ষতায় স্বর্ণালঙ্কার গড়ে চলেছেন নূর মোহাম্মদ নবী। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, ভরসা নিবিষ্ট চোখ আর হাতের নিখুঁত কারুকাজ। তবে এ পথ চলায় সমস্যাও যে কম পোহাতে হয়নি। কাজ করা অবস্থায় ফ্যান ছাড়তে পারে না, কারণ প্রতি বেলায় কাজ করতে হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়, তারপর এটার ভিতরে ধুলাবালি যায়, কয়লার কাজ করা হয়। নূরের মতোই জটিল শারীরিক সমস্যায় ভুগছেন অন্য কারিগররাও। তবে এ থেকে পরিত্রাণের যেন নেই কোনো উপায়। সালফিউরিক অ্যাসিডটাকে হিট দিলে এটার থেকে একটা ধোঁয়া হয়, এই ধোঁয়াটা আসবেই, যতই মনে করেন যে ঢেকে রাখি না কেন। ক্যাডমিয়ামের ধোঁয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই ক্ষতিকর। এটার গ্যাসটা যখন যায় তখন আপনার বুক জ্বলে, কথা বুঝছেন, কাশি হয়। এই স্বর্ণ কারিগরদের নিয়ে একটি গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাদের তথ্যে দেখা যায় প্রতি 4 জন কর্মকারের 3 জনই ভুগছেন 2 বা ততোধিক অসংক্রামক রোগে। উচ্চ রক্তচাপে ভোগেন 65%, ডায়াবেটিস আছে অর্ধেকের, হৃদরোগে ভোগেন 35% আর কিডনি রোগে 20%। কারণ অনুসন্ধানে জানা যায় স্বর্ণকারদের আয়ু কম হওয়ার পেছনে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল যেমন দায়ী, একইভাবে দায়ী তাদের জীবন আচারও। যে পরিবেশে কাজ করে সেই পরিবেশটাকে উন্নত করা প্রয়োজন, ভেন্টিলেশনগুলো ব্যবস্থা করা, তাদের যে ক্রাউডেড জায়গা, বেশি মানুষ থাকা, সেই জায়গাটাকে চিন্তা মাথায় নেওয়া দরকার। তার পাশাপাশি স্বাভাবিক জীবনচারণ যেগুলো বলছি, যে তারা যেন অ্যালকোহল পান না করেন, ধূমপান না করেন, এই বিষয়গুলোর ব্যাপারেও, কিংবা যতটুকু ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা, এই বিষয়গুলো যেন তারা বজায় রাখেন। এ না হলে তাদের আসলে কঠিন হয়ে যাবে। বিএসএমএমের গবেষণায় দেখা যায় দেশের সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় স্বর্ণকাররা 13 বছর কম বাঁচে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।